হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। একটা রেসিপি দেখাবো। কড়া বসিয়েছি, এই দেখুন পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। এই দেখেন ডিমওয়ালা ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, যাতে ছোটোখাটো ভিডিও হয় তাড়াতাড়ি আপনাদের দেখতে ভালো লাগে। সব ডিমওয়ালা ট্যাংরা, ডিম আছে দেখছেন, মজাদার, হেভির মজা লাগে। রসুন আদা বাটা আছে। এই দেখুন কাঁচা কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ দিলাম। ঝোল আলু দিয়ে পেঁয়াজটা লাল হোক। খাওয়াটা খুব ভালো হয়, জানো তো। দেখুন এ ভাই নাবাও তো, এটা নাবি নাও তো এদিকে। কি হলো? না না, রান্না করছি তো আমি সব নিয়ে আসছি। দেখুন পেঁয়াজ লাল হচ্ছে। পেঁয়াজটা তো লাল হতেই টাইম চলে যাচ্ছে। অল্প তেল দিয়ে দেবেন, বেশি তেল খাবেন না গরমের মধ্যে। তো যত তেল, গুঁড়ো লঙ্কা ঝাল যত কম খাবেন তত ভালো, তাড়াতাড়ি লালও হয় না। লাল হোক। জানেন যা গরম, কি বলবো আর। লাল হচ্ছে জানেন তো, দেখুন লাল হচ্ছে। তাই লাল হতে গিয়ে টাইম কতক্ষণ হয়ে গেল। এদিক না জানলে যা হয়। আদা রসুন বেশি দেবো না। এই দেখুন গরমের মধ্যে যত তেল মশলা কম খাবেন তত ভালো। আর একটু দিয়ে দিচ্ছি, এই যে আর একটু দিয়ে দিলাম। দেখুন একটু মাছ তো ডিমওয়ালা, কি ট্যাংরা জানি না, এটা মানে গঙ্গার ট্যাংরা বললো, যা গঙ্গার ট্যাংরা, ওই জন্যেই। আর আদা রসুন দেবো না, অন্য জিনিসে রান্না হবে। হলুদ আর লঙ্কাটা দাও তো। হলুদ আর লঙ্কাটা দে তো। একটু লাল লঙ্কা দিলাম, সমুদ্র ট্যাংরা তো তাই লাল লঙ্কা দিলাম, কেন লাল লঙ্কা না দিলে হবে না, ওটা একটুখানি ঝাল ঝাল খাবে। আর হলুদ দিয়ে দিলাম, অনেকটা ট্যাংরা আমার 1 কিলো 250 মতন। আপনারা তো বাড়ি খেলে একটুখানি খাবেন, এটা যেহেতু গঙ্গা ট্যাংরা। এই না শোনো, রেখে দে তো। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আপনারাও দেবেন। এটা একটু কষে নিই। আমি যে কেটে কেটে দেখাবো সেটা হয় না, কি বলবো, এদিক সেদিক পারি না, বুঝেছেন তো। ওই জন্যই। আর যা গরম, কাঁচা লঙ্কা টমেটোটা একটু পরে দিচ্ছি, একটু কাঁচা কাঁচা দেখতে ভালো লাগলে অল্প একটু দিলাম, কষিয়ে নিচ্ছি, তারপরে আবার পরে দিচ্ছি। টমেটোটা একটু আধা কাঁচা থাকলে খেতে ভালো লাগে, জানেন তো। তেল কম দিয়েছি, দেখুন তেল একদম গায়ে দেখাই যাচ্ছে না, একদম তেল কম দিয়েছি। যা গরম বন্ধুরা, কি বলবো বলুন তো, রান্না যে দেখাবো দেখাতে পারছি না, আগুনের তলায় সেদ্ধ হয়ে যাওয়ার মতন। ওই জন্যই নানা রকমের রান্না আসতে পারছি না। একটুখানি গরমটা পড়ুক, কেন এতগুলো রান্না বান্নার পরে আমি এগুলো আর করতে পারি না, প্রচুর গরম। দেখবেন, এই দেখেন পুরো ঘেমে চান, দেখেছেন পুরো ঘেমে চান, পুরো ঘেমে চান হয়ে গেছি। একটু মশলাটা কষানো হচ্ছে, এই দেখুন
অল্প তেল দিয়ে তেল দেখা যায়নি, কিন্তু কষলে তেলটা উঠে আসবে। আলুটা তো ভাজা আছে, তাও আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা এর মধ্যে। ভিডিওটা ছোট করতে চাই কিন্তু বড় হয়ে যায়, ওই জন্য আমি আর করছি না। আর একটু লবণ লাগবে, মানে আলুটাও অনেকটা দিয়েছি। রান্না গন্ধ বেরোচ্ছে, হয়ে গেল। একটু কষা হোক, কষাটা না হলে না ভালো লাগবে না ট্যাংরা মাছটা ঝাল। আপনারা কেমন কি করেন আমাকে দেখাবেন। আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি একটা করতে চাই ছোটোখাটো, কিন্তু আমাদের দোকানের পরিমাণ মতন একটু বেশি করতে হয়। আর এই দেখেন ছোট্ট জায়গা, এইটুকুনি জায়গা, এই পিছনে খাবার আর সামনে গ্যাস, তাও ছোটো গ্যাসটা বাদ দিয়েছি, জ্বলে না বলে খারাপ হয়ে গেছে। এক উনুন চোলা নিয়েছি যাতে তাড়াতাড়ি করতে পারি এতগুলো রান্না বান্নার মধ্যে। এটা কেটে কুটে দেখালে একটুখানি ভিডিও হতো, যেহেতু ভাজাভুজি করে রেখেছি। দেখেছেন কষার কালারটা কি সুন্দর, যেন গরম গরম ভাতের সঙ্গে খেতে হেভি মজা লাগবে, যেন ভাত খেয়ে নিই এখন, এটাই মনে হচ্ছে। আমরা যা রান্না করি আগে খেয়ে নিই, ভুল ঠিক দেখে নিই, তারপরে কাস্টমারদের আমি খাওয়াই। সেদিকে তো কাঁচা মাছ দেখালাম, আজকে ভাজা ভাত।